হে আজকে একটা কাস্টমার দেয়। কাস্টম তো খেলমুই, তুই তো বারবার হারোস, তোর সাথে কি খেলমু? তাই কি আজকে যে হারবে সে কিন্তু সবাই ঠান্ডা খাওয়াবে। হ্যাঁ নে হয়। ওদের সাথে পরিচয় করে দেওয়া হয় নাই, আমার নতুন বন্ধু মাহিম, আমার বাসার সামনে ভাড়া থাকে। ভাই আমাদের এখন কাজ আছে তো আমরা এখন একটু যাই। দেখছা বন্ধু বান্ধব নতুন বন্ধু পায়া আমাদের আর পাত্তাই দিয়েছে না। শোয়েব আজকে যে কাজটা করলো বুঝছোস, নতুন কোন থেকে কেডা না কেডা আইছে ওর সাথে চলে গেল, গেল তো গেল, আবার একবার কয়া গেল না যে থাক বন্ধু গেলাম। নতুন পালিয়ে সবাই এরকমই করে, বুঝছা? তাই তো দেখতেছি। বন্ধু প্রাইভেটে যে পিকনিকের প্ল্যান করতেছে, তুই কি যাবি? তুই না গেলে কিন্তু আমিও যাবো না। হ্যাঁ আমি তো অবশ্যই যাবো। কিছুদিন যাবত একটা জিনিস লক্ষ্য করতেছি, সে এবার আমাদের সাথে খুব একটা মেশে না, মেসেজ দেই সিন করে না, রিপ্লাই করে না। তাহলে একটা ফোন দিয়ে দেখ। দেখি ফোন দিয়ে দেখি কি বলে। তাহলে তো শিওর, তাহলে দুজন একসাথে যাবো। কে রে তোকে এই সময় কে ফোন দেয়? আরে কেউ না। কি রে ফোন তো ধরলো না, কেটে দিল। ও মনে হয় আর আমাদের সাথে বন্ধুত্বর সম্পর্ক আর রাখবে না। বন্ধুত্ব কি এত সহজেই ভাঙবে? কি হয়েছে আপনাকে হাসপাতালের ব্যবস্থা করতেছি। হ্যালো মাহিম, আমার আব্বু তো অসুস্থ, তুমি কি আমার বাসায় তাড়াতাড়ি আসতে পারবা? না এখন আমি জরুরি কাজে আছি। ও আচ্ছা। বিবাদের সময় আমি কাকে যে ফোন দেখিয়ে যে করছি, মাহিম তো আসলো না, ইয়াসিফকে ফোন দিই। হ্যালো ইয়াসিফ, আমার আব্বু অসুস্থ, তুই কি আমার বাসায় আসতে পারবি? কিরে বন্ধু, তোর বাবার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, সঠিক সময় হাসপাতাল নেওয়ার কারণে এখন সুস্থ আছে। ও তাহলে চল আমরা যাই। দাদা বন্ধু একটা কথা, আমি নতুন বন্ধু পেয়ে পুরাতন বন্ধুর গভীরতা বুঝতে পারিনি। আমার ভুল, আমি বুঝতে পেরেছি। বন্ধু আমাকে ক্ষমা করে দিস। আরে বন্ধু বান্ধবের ভিতর তো এসব হবে। চ তিনজন আগে যা চা খাই, ঠিক আছে? যত সস্তা কিছুটা